আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় বসবাস করেন, এলাকার সব থেকে সুন্দরী মেয়ে ওনার প্রতি আসক্ত হয়ে গেল। কোনোভাবেই তাকে ফুসলাতে চায়, জেনার জন্য ডাকে, আহ্বান করে, কাজ হয় না। একদিন ডেকে পাঠালো, খবর নিয়ে আসলো যে ইমাম গাজ্জালী আপনাকে দাওয়াত করেছেন, অমুক, আপনি যাওয়া লাগবে। তিনি বললেন না, আমি যেতে পারি না, আমি ওই বাড়িতে যেতে পারি না। মেয়েটা দেখলো কোনোভাবেই যখন ফুসলানো যায় না, তার দাসীকে, বাদীকে বলে দিল, যা রে ইমাম গাজ্জালীকে গিয়ে বলবে আমাদের ঘরে ছোট্ট একটা বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা ভূতে ধরেছে, জিন ধরেছে, বাচ্চাটা চিৎকার করতেছে, কখন জানি মরে যায়, এসে একটু ঝাড়ফুঁক করে দে, বাচ্চাটা ভালো হয়ে যাবে, মানবতা দেখায়া। এই কথা বলবার পর ইমাম গাজ্জালী বললেন, ঠিক আছে, আমি আসছি। তিনি ওই বাসায় গেলেন। যাওয়ার পর ওই মেয়েটা দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে অর্ধ উলঙ্গ হয় ইমাম গাজ্জালীর সামনে এসে বলছে, গাজ্জালী শোনো, দীর্ঘদিন থেকে তোমাকে ফলো করি, কোনোভাবে কাবু করা যায় না, কাছে নিয়ে আসা যায় না। তুমি যদি আমার সাথে মেলামেশা না করো, তুমি যদি এই মুহূর্তে আমার জৈবিক চাহিদা পূরণ করতে না দাও, চিৎকার করে বলবো তুমি আমার চরিত্র নষ্ট করার জন্য আমার ঘরে এসেছ। আজকালকে দুনিয়ায় অনেক মানুষ পাওয়া যায়, নিজের স্বার্থ যখন হাসিল করতে না পারে, ভালো মানুষের চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? চরিত্র নষ্ট করবার জন্য আন্দোলন করে, ভালো মানুষের চরিত্র নিয়ে খেলা করে। আমার বন্ধুগণ, ওই মেয়েটা বলছে, গাজ্জালী তুমি এবার সাবধান, যদি আমার সঙ্গে মেলামেশা না করে বের হয়ে যাও, বাঁচতে পারবা না, এলাকার মানুষ তোমাকে আঘাত করবে। জওয়ান মানুষ, তরুণ ছেলে, মাদ্রাসার ছাত্র আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি তো আমার চরিত্রের হেফাজত করে জান্নাতে যেতে চাই। জিনা করলে কি শাস্তি হয় আমার জানা আছে, কিয়ামতের দিনে আমি বাঁচতে পারবো না, অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে পচা দুর্গন্ধ পুজ রক্তের গুলা খাওয়া লাগবে। আয় আল্লাহ, আমি বাঁচতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। মেয়েটা হাত ধরে ফেলেছে। তিনি চোখের পানি ছেড়ে বললেন, বোন, আমি তোমার কথা ফেলে দিচ্ছি না, আমি তোমার কথা মানতে চাই, কিন্তু আমাকে তুমি সুযোগ দাও, আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমি টয়লেট থেকে আসি। মেয়েটা বলছে, আপনি যেতে পারেন, তাড়াতাড়ি করে চলে আসবেন। ইমামে গাজ্জালীর কথা বলছি। ইমামে গাজ্জালী টয়লেটের ভিতরে গেলেন, আর চিন্তা করলেন, দুনিয়ার ময়লার দুর্গন্ধের চাইতে তো জাহান্নামের দুর্গন্ধ বেশি। দুনিয়ায় কোনোভাবে যদি চরিত্র রক্ষা করা যায়, কিয়ামতের দিনে জান্নাত পেয়ে যাব। তিনি টয়লেট থেকে সকল নোংরা পানি আর ময়লাগুলো নিজের শরীরটাকে ফেলে দিলেন। শরীরের ভিতরে লাগায়া পুরা বডিতে দুর্গন্ধ হয়ে গিয়েছে। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে মেয়ের সামনে দাঁড়ালেন। তিনি চিন্তা করলেন, মেয়েটা দেখবার পরে হয়তো কি প্রতিক্রিয়া দেয় দেখার জন্য। মেয়েটা নাক চেপে বলছে, তুমি এত সুন্দর যুবক, আর তুমি তোমার বডিতে গুলা কি লাগিয়েছ? ঘর থেকে বের হও, দুর্গন্ধে ঘরটাকে আর থাকা যায় না। ইমাম গাজ্জালী ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, মেয়েটা জানালা দিয়ে বলছে, গাজ্জালী রে, এটা সুযোগ পাওয়ার পরে তুমি এমন কাজ করলে কেন, কি বলতে পারবে? ইমাম গাজ্জালী বলছেন, বোন শোনো, দুনিয়ার সাধারণ ময়লা দিয়ে আমি আমার বডিকে নোংরা করে, দুর্গন্ধ করে, তোমার মতো আরাম কাজ থেকে যদি আমি বেঁচে যেতে পারি, কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে যে পচা দুর্গন্ধ ময়লাগুলো থাকবে, তার ভিতরে ডুবাইয়া আমার শরীরটাকে যখন কেচি দিয়ে কাটা হবে, পা থেকে চামড়াটা উপর দিকে উঠানো হবে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, উঠতে চাইবো উঠতে পারবো না। আমি জাহান্নামের নির্ধারিত যুগ যুগের কঠিন আযাব থেকে বাঁচবার জন্য আমি সাধারণ ময়লাগুলা শরীরে লাগাইয়া দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওই কথা শোনার পরে চিৎকার করে মেয়ে বলছে, গাজ্জালী, তুমি আমার চক্ষুটা খুলে দিলে, তওবা করে ফেললাম,
আমিও সেই জান্নাতে যেতে চাই। গাজালি বাসায় চলে গেলেন, দেরি হয়ে যাচ্ছে দেখে গোসল করলেন, 2 রাকাত শুকরিয়ার সালাত আদায় করলেন, তাড়াতাড়ি দৌড়ে মাদ্রাসায় পৌঁছে গেলেন। ক্লাস শুরু হয়ে গেল। বুজুর্গ আলেম উস্তাদ যখন ক্লাস করাচ্ছিলেন হঠাৎ করে বলেন, কে আছো এই ক্লাসে? কে এসেছো আজকে? যার শরীর থেকে আজকে স্পেশাল জান্নাতি মিশকে আম্বরের গ্রান আসতেছে। আল্লাহু আকবার। জীবনে আমি অনেক সুগন্ধি ব্যবহার করেছি, অনেক আতর ব্যবহার করেছি, অনেক মিশকে আম্বর দুনিয়া থেকে কিনে কিনে ব্যবহার করেছি, এত সুগন্ধি কোথাও পাই নাই। আজকে এত সুগন্ধি কে লাগিয়েছে? দাঁড়ায়া যাও। কেউ যখন দাঁড়ায় না, ইমামে গাজালি চিন্তা করেন, আফসোস আল্লাহ, নির্ঘাত গোসল করে আসবার সময় কোন জায়গায় হয়তো ময়লা রয়ে গিয়েছে, দুর্গন্ধ আসতেছে, আর হুজুর টিটকারি করে আমাকে বলতেছে। ধরা পড়ে গেলে ইজ্জত থাকবে না। ওস্তাদ দাঁড়িয়ে গেলেন, এক একজন শরীরের এক একজন বাচ্চাকে পরীক্ষা করতে লাগলেন কার বডি থেকে গ্রান আসে। খুঁজতে খুঁজতে সবার পিছনে গিয়ে দেখেন ইমামে গাজালি চোখের পানি ছেড়ে নিচের দিকে মাথা করে বসে আছে। দাঁড় করালেন, পরীক্ষা করে দেখেন তার বডি থেকে সুঘ্রাণ আসতেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত দামি আতর কোথায় পেলে? আর তোমার বডি থেকে সুঘ্রাণ আসছে, তুমি কোথায় পেয়েছো আমাকে বলো। ইমাম গাজালি পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন, হুজুর আমি কোনো আতর লাগাই নাই, আমি আমার চরিত্রের হেফাজতের জন্য চেষ্টা করতে গিয়ে ময়লা বডিতে লাগাই আমি আমার চরিত্রের হেফাজত করে জিনা থেকে বিরত রয়েছি। হয়তো গোসল করে আসতে আমার বডিতে কোথাও ময়লা রয়ে গেছে, আপনি দুর্গন্ধ পাচ্ছেন। আল্লাহর ওলি বুজুর্গ আলেম এই কথা শুনে বলেন, গাজালি তোমার সঙ্গে টিটকারি করতেছি না, আমি নিশ্চিত নির্ঘাত জান্নাতের মেশকে আম্বরের গ্রাণ পাচ্ছি। এই কথা বলে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুম্বন করে উপর দিকে 2টা হাত উঠে বলেন, আল্লাহ এই যুবকটা তার চরিত্রের হেফাজতের জন্য এত কৌশল করে জীবনটা বাঁচায় নিল। আল্লাহ তাআলা তার চরিত্রের সুঘ্রাণের মাধ্যমে তুমি গোটা দুনিয়ার মানুষ পথ বলা মানুষকে পথের দিশা দিয়ে দাও। দোয়া করে দিলেন উস্তাদ, এমন দোয়া করে দিলেন কোথায় কোন দেশের ইমাম গাজালি পৃথিবীর সকল মানুষ যার নাম শুনলে দোয়া করে খান সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله أكبر। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটা বিষয়ে পরীক্ষা করতে গেলেন। এই পরীক্ষা কোরআনে কারীমে কেউ বলছেন 10টা, কেউ বলছেন 20টা, কেউ বলেছেন 30টা পরীক্ষা করলেন। কয়টা পরীক্ষা? কমপক্ষে 30 বার 30টা পরীক্ষা করেছেন ইব্রাহিমকে। প্রত্যেকটা পরীক্ষার কথা কিন্তু কোরআনে আছে, আমাদের আলোচনার সময় নেই আজকে। সবগুলা পরীক্ষায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই সার্টিফাই করে বলছেন, সার্টিফিকেট দিয়ে বলছেন, আমি আমার ইব্রাহিমকে পূর্ণাঙ্গ 30টা পরীক্ষা করলাম, সবগুলা পরীক্ষায় আমার ইব্রাহিম 100% কামিয়াব। আল্লাহু আকবার। ইব্রাহিমকে যখন আমি পরীক্ষা করেছি, ইব্রাহিম পরীক্ষায় পাশ হয়ে গেল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হয় আমি আল্লাহ ইব্রাহিমকে এমন পুরস্কার দিতে চাইলাম পৃথিবীতে আর কাউকে এর আগে দেই নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে বললাম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস, লিল মুসলিম বলেন নাই।
ও ইব্রাহিম, তুমি আমার সকল পরীক্ষায় পাশ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ নিজে গোটা দুনিয়ার মানুষের নেতা তোমাকে বানায়া দিলাম। গোটা বিশ্ববাসীর নেতা বানায়া দিলাম। আল্লাহ বললেন তোমাকে মানব জাতির নেতা করব। ও ইব্রাহিম, পরীক্ষা পাশ। ইব্রাহিম ইসলাম বলছেন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ, খুব ভালো করছে। আমার এই দায়িত্বটা বেশি দিন রাখেন, আমার এই ক্ষমতাটা নিয়েন না, বলতে পারতেন না? ইব্রাহিম কি বলছেন দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ তুমি আমাকে নেতা বানাচ্ছ গোটা বিশ্ববাসী, আমি তোমার কাছে একটা সওয়াল করতে চাই। আল্লাহ বলছেন কি করতে চাও বলো। ইব্রাহিম আল্লাহকে বলছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে করে খাঁটি সোনা বানায়া আমাকে গোটা বিশ্ববাসীর নেতা বানাচ্ছ। আয় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে একটা আবদার করলাম, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আর যদি কাউকে নেতা বানাও আমার বংশ থেকে বানাবা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এত পরীক্ষা করছো, কিছু চাই নাই, তুমি ইচ্ছা করে আমাকে নেতা বানাচ্ছ, তাও চাই নাই, এখন চাইলাম আমি মরে যাওয়ার পরে যদি আবার নেতার প্রয়োজন হয়, আল্লাহ আমার বংশ থেকে বানাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইব্রাহিম এত পরীক্ষা করলাম, কোনোদিন কিছু চাইলে না, আজকে চাইছো তোমার বংশ থেকে নেতা বানাবো। আমি আল্লাহ কথা দিলাম, আমি আরেকজনকে বন্ধু বানাবো, খালিল না হাবিবুল্লাহ, যাকে বন্ধু বানিয়ে আরশ করছি, লৌহ কলম সব বানাইছি, যার কারণে গোটা দুনিয়া সাজাইছি, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার বংশ থেকে দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। কেমন কেমন বন্ধু, কেমনে বুঝাই, সময় তো সব চলে যায় আমাদের হাত থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে বললেন, আল্লাহ আমি আরেকটা কথা বলি, আমার বংশ থেকে তো আপনি বানাবেন নেতা, আমি বলছি, কিন্তু জানেন আমার বিশ্বাস, আমার বংশের যাকে নেতা বানাবেন ও অত্যাচারী হবে না, জালেম হবে না। আমার বিশ্বাস, আমি হালাল খাওয়াচ্ছি, আমি সবসময় তোমার নাম নেই, আমার বংশ থেকে বানাবেন কেন বলছি, আমার বংশের কেউ অত্যাচারী হবে না, জালেম হবে না। আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন, আল্লাহ বানাও না, যাকে বানাবেন জালেম হবে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমিও জানি তোমার ঘর থেকে ইসমাইলকে নিয়ে আসছি, ইসমাইলকে দিয়ে কাজ করাবো, আর ইসমাইলের ঘর থেকেই মুহাম্মদকে নিয়ে আসবো। আল্লাহু আকবার। সিস্টেম আল্লাহ করছে। এখন অনেক কথা, লম্বা কথা এখানে চলে আসছে, কত কথা সব তো আর বলা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইব্রাহিম ইসলামকে বলতেছেন, ইব্রাহিম এক কাজ করো। কি করবো আল্লাহ? একটা ঘর বানাও না কেন? কোথায় বানাবো? আল্লাহ এরপরে বলছেন লম্বা কথা, এরপরে 127 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। আল্লাহ বলছেন, ইব্রাহিম একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় কি? ঘর তো আছে দুনিয়া, তো এটা না আমার ইবাদতের জন্য ঘর, এই ঘরকে উপলক্ষ করে দুনিয়া ইবাদত হবে। আল্লাহ কোথায় বানাবো? আমি জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে দেখায় দিবে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আসলেন, নিয়ে যাইতে যাইতে নিয়ে গেলেন ওই যে নিজের বাচ্চাকে রেখে আসছিলেন যে মরুভূমিতে, ওখানে নিয়ে গেলেন। আয়েশা ইব্রাহিমকে জিব্রাইল বলছেন, ইব্রাহিম এই যে এখানে একটা ঘর আছে, জায়গা সব মাটির নিচে চলে গেছে, নূহ আলাইহিস সালামের প্লাবনে আদম আলাইহিস সালাম বানাইছিলেন। এটা আদম আলাইহিস সালামের আগে বানানো হয়েছিল, আদম আলাইহিস সালামকে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন, এরপর নূহ আলাইহিস সালামের প্লাবনে সব ধ্বংস হয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, এখান থেকে এই ভিত্তিপ্রস্তর থেকে তুমি ঘরটা তৈরি করো। ইব্রাহিম বলছেন, জিব্রাইল বানাবো তো ঠিক আছে, কিন্তু মালপত্র কই পাবো? জোগালি তো লাগবে, জোগালি বুঝেন না আপনারা? কি লাগে? জোগালি লাগে, জোগালি কই পাবো? ওটা তো নাই, আমি তো একা। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে শুধু পরীক্ষা করছি না, তোমার ছেলের ঘর থেকে নিয়ে আসবো মুহাম্মদকে, আর তোমার ছেলেকে কি এমনি এমনি দুধ খোলা দিয়ে শুধু পুষবো? এর জোগালি বানাও। আল্লাহু আকবার। জোগালি বানাও ছেলেকে। হযরত ইসমাইলকে বানালেন জোগালি, দুজনে করতেছেন কাজ, বিল্ডিং হচ্ছে, এখন একটু একটু করে ইটের গাঁথুনি দিতে দিতে মাথার উপরে চলে গেছে। এখন তো আর
নাগালের বাইরে চলে গেছে। আল্লাহকে বলছেন আল্লাহ এখন কি করবো আমি, নাগালের বাইরে চলে গেছে, নাগাল পাচ্ছি না। আল্লাহ বলেন পিছনে দেখুন একটা পাথর আছে, এই পাথরে একটু দাঁড়াও। আল্লাহ পাথরে দাঁড়াইলে তো কি হবে, কতটুকু একটু আধা, ও দাঁড়াও না। আল্লাহ আমি বুঝতেছি না, পাথরে দাঁড়াইতে বলতে চাই। আল্লাহ বলছেন ইব্রাহিম বন্ধু বানাইছি তো, বুঝো না বন্ধুকে কত ভালোবাসি, দাঁড়াও পাথরে। ইব্রাহিম পাথরে দাঁড়াইছেন, পাথর তো এখন উপর দিকে উঠতে শুরু করছে লিফটের মধ্যে। ইব্রাহিম কে আল্লাহ বুঝলাম নাকি, বুঝবা না তো, বন্ধুরে চিনো না, বন্ধু ভালোবাসলে কত কিছু করতে পারে। যাও ঘর বানাও, পাথর উপরে উঠবে, তোমার যত রকম দরকার তত রকম উঠবা, ঘর শেষ, পাথরটা এখানে রাইকা দিবা। আল্লাহ এরপরে একটু পাথরের দিকে তাকাও ইব্রাহিম। ইব্রাহিম ইসলাম পাথরের দিকে তাকায় দেখেন তার খালি পায়ের দাগ পাথরের উপরে দেখেন। সুবহানাল্লাহ বললেন না? যাক আর লম্বা করবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন ছেলেকে নিয়ে ঘর বানাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ওই যে পাথরটা ইব্রাহিম ঘরের কর্নারে রাইখা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা দিলেন আর বললেন শোনো তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও, যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে কাজ করেছে ওখানে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কাজ হলো, এরপরে ঘর আরম্ভ করে, ভিত্তিপ্রস্তর কাজ শেষ হলো। কাজ যখন শেষ হয়ে গেল, মোটামুটি একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, এখন দোয়া করতেছে। কি করতেছেন? কে দোয়া করতেছেন? ইব্রাহিম ও ইসমাইল দুজন মিলে ঘর বানানো শেষ করে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার কাছে দোয়া করে বললেন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি তো সব থেকে বেশি শ্রবণকারী, সর্বজ্ঞ, তুমি সব জানো, আমাদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ বলতেছিলেন ইব্রাহিম রে তুমিও বড় জ্ঞানী মানুষ, কারণ ভালো কাজ করার পরে যারা হাত উঠাইয়া দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেই না। এখান থেকে দেখতে পারলাম ভালো কাজ করলে দোয়া করবেন, ভালো কাজের পরে দোয়া কবুল হয়, ভালো কাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই জায়গায় রেখে দিলাম। এরপরে তো অনেক দোয়া শুরু হলো, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। ইব্রাহিম তো দোয়া করে এখানে থামে নাই, কিন্তু আল্লাহ গর কবুল করো বলে থামে নাই। আল্লাহ যখন কবুল করছেন বলছেন ইব্রাহিম তোমার দোয়া কবুল করছি, তোমার কাজ কাজে লাগছে। ইব্রাহিম আর আরো কিছু বললে বলে আল্লাহ সুবহানাল্লাহ বললেন। যখন কেউ কারো কাছে গিয়া বললেন বল আমি তোমার কথা শুনতেছি, কি কি বলবো বলো, যখন প্রথম একটা বলেন ভাই আমার 10 কেজি চাল, দিলাম তো আরো আছে, যখন দিতে চাচ্ছি আরো হয়তো বলি দিতেই তো থাকবে। আল্লাহর কাছে বলছেন আল্লাহ কবুল কি করছেন, আল্লাহকে করলাম, আল্লাহ আরো কিছু আছে। কি আছে? আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আমাদের দুইজনকে মুসলমান হিসাবে কবুল করো। আর কি? ওমিন যুররিয়াতিনা, আমার উম্মত যারা আসবে, আমার বাচ্চা, যুররিয়া বলছেন আমার বাচ্চা কাচ্চা যারা হবে তাদেরকেও মুসলমান হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। ও আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, লম্বা কথা বলছেন। এরপর আবার দোয়া বলছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আমি আরো কিছু দোয়া করলে কি আপনি কবুল করবেন? ইব্রাহিম কইরে বলো কি কইবা তুমি, এখন যে কাজ করছো, আমার ঘর বানাইছো, পাবলিককে এখানে আসতে দিচ্ছ, কি দোয়া করবা করো। আল্লাহ আরেকটা দোয়া আছে, কি? রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার বিশ্বাস আপনি যেহেতু ঘর বানাইছেন, আমি মইরা গেলে নিশ্চিত কোনো রসুল পাঠাবো। বলে পাঠাবো, অবশ্যই পাঠাবো। ঘর বানাচ্ছি মানে এখানে ঘরকে কেন্দ্র করে দাওয়াত হবে, মানুষ ঘরে আসবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তো রসুল নিশ্চিত বানাবো, অবশ্যই বানাবো। আল্লাহ আল্লাহ কাউরে যদি রসুল বানাও আমার বাচ্চা কাচ্চার থেকে বানাবে। আগে বলছেন নেতা বানাই আমার বাচ্চা কাচ্চার থেকে, এখন বলছেন রসুলও বানাই আমার বাচ্চা কাচ্চার থেকে। এরপরে বলছে আল্লাহ কেন বানাইবেন জানেন? আমি শুধু আমার বংশের পাশ টানতেছি তা না, যে আমার ছেলেকে বানাও, আমার ফ্যামিলির থেকে বানাও, এই জন্য না, আমি জানি আমি ভালো কাজ করেছি, আমি জানি আমি অন্যায় করি না, আমার ছেলেগুলো খারাপ কাজ করবে না। আল্লাহ বলছেন বানাইলে লাভ কি? ইব্রাহিম বলছেন আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহ যদি আমার বংশধর থেকে বানাও, ওরা দুনিয়ায় গিয়া শুধু তোমার কথাই মানুষকে বলবে। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতগুলা মানুষের কাছে শুধু প্রচার করবে। আল্লাহু আকবার। সুন্দর কথা, কেমনে বুঝাই? এরপরে বলছেন কি ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আর মানুষকে শিক্ষা দিবে আপনার কিতাব, আপনার হিকমত, ওয়াইযাক্কিহিম,
আর যারা পথ ভুলে গেছে, তোমাকে চিনে না, তাদেরকে তোমার পথে নিয়ে আসবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আয় আল্লাহ, আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি চাইলে পারেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যে সুন্দর ভাষায় কথা বলছো, যাও রসুলও তোমার বংশ থেকে, নেতাও তোমার বংশ থেকে, আর তিলাওয়াতকারীও বানাবো তোমার বংশ থেকে। আল্লাহু আকবার। যাক, লম্বা কথা, এই জন্য সবকিছুর উপরে বুঝাতে চাই, চরিত্র ছিল একটাই, উত্তম চরিত্র। এর জন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। আজও আমরা চাইবো একটাই উত্তম চরিত্র। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই পড়েন আমিন।